বাসায় মেহমান দাওয়াত দিলে অনেক টেনশনে থাকি কি রান্না বান্না করে খাওয়াবো আর কেনই বা এই কথাগুলো বলছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক গামলা আটা নিয়ে বসছি আর সেগুলোকে ছেনে খামির করে নিয়েছি আর এখন গোল গোল করে নিচ্ছি পরোটা বানানোর জন্য। কুরবানি ঈদ চলে গেছে প্রায় 2 দিন, মানে আজকে কুরবানি ঈদের 3য় দিন আর গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো না তা কি হয়। এদিকে পরোটা বানানো শুরু করে দিছি। আসলে আমার পরোটা তো ভালো হয় না, মানে রুটি পরোটা যেটা হোক গোল তো জীবনেই হবে না। এদিকে কষ্ট মষ্ট করে সব পরোটাগুলো বানাই ফেলছি, এরকমই বেকাতারা। তো এখন ভাজা শুরু করে দিলাম আর একটু তেল বেশি পড়ে গিয়েছিল, তো আমি আরেকটা পরোটা উপরে দিয়ে তেলটা একটু চুষে নিয়েছি। এদিকে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। তো আপনাদের ভাইয়াকে আগে দিয়েছি আর অনেক পরিমাণ গরম ছিল, পরোটা বানাতে যাইয়া আমার পুরো ঘাম ছুটে গিয়েছে। নাস্তা খাবো কি, ফ্যানের নিচে কতক্ষণ বসেছিলাম, শরীরটা ঠান্ডা করে এখন খাওয়া শুরু করেছি। আসলে গরম গরম পরোটা আর হচ্ছে গরু মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। গরমে ঘেমে একাকার হয়ে গিয়েছি, তো আপনাদের ভাইয়া হচ্ছে পিছন থেকে যে ছোট ফ্যানটাও লাগাই দিছে। তো নাস্তা পানি শেষ করে রান্নাঘরে চলে আসলাম। গরু মাংস সকালবেলায় আপনাদের ভাইয়া ভিজিয়ে রেখেছিল, তো সেগুলো ধুয়ে আমি এই যে নতুন পাতিলটা কিনেছি এটাতে উঠাই নিলাম। এই পাতিলটা কেনার পরে আমি এই প্রথম ব্যবহার করতেছি, তাও আবার গরুর মাংস দিয়ে রান্না শুরু করলাম। যাই হোক, হাতে মেখে মাংসটা বসাই দিছি। আর এদিকে কাবাব তৈরি করার জন্য বুট আর মাংস আমি আগে সেদ্ধ করে বেটে নিয়েছি আর এখন কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে মথে একবারে মিশিয়ে নিয়েছি। তার সাথে একটা ডিম দিয়েছি আর এখন হচ্ছে গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পুদিনা পাতা বা ধনে পাতা দিলে কাবাবগুলো আরো মজা হইতো। আফসোস ঈদের সময় সবকিছু বন্ধ ছিল, আমি দিতে পারি নাই। যাই হোক, যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করতেছি। আর মেহমান আসা কিন্তু আল্লাহর অশেষ রহমত, এবং মেহমান আসলে নাকি বাসায় অনেক আয় উন্নতি বাড়ে। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বাসায় জানি সবসময় মেহমান আসে, কিন্তু আমার বাসা 6 তলা হওয়ার কারণে কেউ আসতে চায় না। এদিকে সবগুলো কাবাব কিন্তু আমি এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি এবং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। গরুর মাংসের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন জিরা গুঁড়ি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এইদিকে রান্না বান্না করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে সন্ধ্যাবেলা, তো আপনাদের ভাইয়াকে পাঠাইছে নিচে যে কিছু কিনে নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা মোগলাই কিনে নিয়ে আসছে আর অনেকদিন যাবত আমার মোগলাই খেতে ইচ্ছা করছে। তো 3 জন মিলে মোগলাই খাওয়া শেষ করে একেবারে রান্না করে চলে গিয়েছি পোলাওটা বসানোর জন্য। তো পোলাও বসানোর জন্য আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মুরগিগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম আর এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে একটু হাতে মেখে নিচ্ছি। অন্যদিকে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এদিকে আমার পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। একটা সময় কিন্তু আমি পোলাও রান্না করতে পারতাম না, আর এখন আমার পোলাও অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। এইদিকে মেহমান কিন্তু চলে আসছে, আমি এক চুলায় মুরগি দিয়ে দিচ্ছি আর অন্য চুলায় হচ্ছে কাবাব দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ডিম আছে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর কাবাব মুরগি গরম গরমই ভালো লাগে, এই জন্য মেহমানকে বসিয়ে রেখে এগুলো ভাজতেছি। যাই হোক, আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর আমি এখন মেহমানদেরকে খাবার দিব। মেহমান বলতে আমার বড় আপা জামাই আর আমার বাবা আর মা। এইদিকে শ্বশুর বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আসে নেই, তারা অসুস্থ সেই। যাই হোক, যারা আসছে তাদেরকে নিয়ে আমি অনেক খুশি। একটা সময় আমার বাসায় কোনো মেহমান আসতো না, কারণ সেই পরিস্থিতি ছিল না, মানে মেহমানকে বসতে দেওয়ার মতন কোনো জায়গায় ছিল না। আর আলহামদুলিল্লাহ এখন জায়গা আছে, কিন্তু আমার বাসায় কোনো মেহমান সহজে আসতে চায় না। তো এই যে আমার একেবারে সিম্পল রান্না বান্না দিয়ে মেহমান আপ্যায়ন করতেছি। সবার আগে কিন্তু আমার মা আর বাবাই খাইছে, তাদের কিন্তু ভিডিও নেওয়া হয় নাই। এইদিকে বড় আপা, দুলাভাই আর আপনাদের ভাইয়া তৌসিফ খাচ্ছে। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।